ভারতের মাটিতে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ। চেন্নাই টেস্টের প্রথম দিনে ভারত শিবিরে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। ডানহাতি এই পেসারের তোপে 2 অঙ্কের রান ছোঁয়ার আগে প্যাভিলিয়নের পথ ধরেন রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলির মতো ব্যাটাররা। ম্যাচের প্রথম দিনের প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনের শুরুতেই বাংলাদেশ সাফল্য পায় এই হাসানের হাত ধরে। লাঞ্চ বিরতির পরপর ঋষভ পান্তকে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন ডানহাতি এই পেসার। প্রথম দিনে ভারতের আরও 2 উইকেট হারালো হাসানের ঝুলিতে থাকে এই 4 উইকেটই। 6 উইকেট নিয়ে 339 রান তুলে দিন শেষ করে ভারত। আজ ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম ইনিংসে আর মাত্র 37 রান যোগ করতে সক্ষম হয় স্বাগতিকরা। বাকি 4 উইকেটে 3-3 পেসার তাসকিন আহমেদ। আর ভারতকে 376 রানে অল আউট করার পথে জাসপ্রীত বুমরাহ শেষ উইকেটটি নেন হাসান মাহমুদ। বুমরাহর উইকেটের মাধ্যমে ইনিংসে নিজের 5 উইকেট পূরণ করেন হাসান। এরই মাধ্যমে তৈরি হয়ে গেল একটি ইতিহাসও। ভারতের মাটিতে প্রথম বাংলাদেশি বলার হিসাবে 5 উইকেট নেওয়ার কীর্তি করলেন হাসান। এর আগে সেরা বোলিং ছিল পেসার আবু জাহেদ রাহির। 4 উইকেটে 108 রান খরচ করেছিলেন তিনি। ইন্দোরে 2019 সালে এই কীর্তি দেখিয়েছিলেন। চেন্নাই টেস্টের আগে মাত্র 3 টেস্ট খেলে 14 উইকেট নিয়েছিলেন হাসান। এর মধ্যে পাকিস্তানের দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে 43 রানের বিনিময়ে 5 উইকেট নিয়েছিলেন তিনি। চেন্নাইয়ে 83 রানের বিনিময়ে নিলেন 5 উইকেট। গতকাল ভারত শিবিরে কাঁপন ধরিয়ে দেওয়ার পর ভারতীয় সংবাদ মাধ্যমে হাসানকে নিয়ে আগ্রহ ছিল চোখে পড়ার মতো।